হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিজিটিং কার্ড, একটা সময় কিন্তু এই ভিজিটিং কার্ড খুবই এক্সপেন্সিভ ছিল। কারণটা হচ্ছে এই ভিজিটিং কার্ড বানানোর জন্য নির্দিষ্ট কারো কাছে গিয়ে এই ভিজিটিং কার্ডটা আমাদের ডিজাইন করে নেওয়া লাগতো। কিন্তু এখন কিন্তু এই দিন শেষ। এখন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই আপনি অনায়াসে ভিজিটিং কার্ড ডিজাইনিং করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আজকে আমি আপনাদের দেখাই যে কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই ভিজিটিং কার্ডের ডিজাইনিং করতে পারবেন। তো ভিউয়ার্স, মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। এখন আমি আমার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজার ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করার পর নতুন একটা ট্যাবে গিয়ে সার্চ বারে লিখতে হবে canva.com। এই যে দেখুন, এখানে কিন্তু আমার লেখাটা চলে এসেছে। আমি তারপরে ওই স্ক্রিনে আপনাদের লেখাটা সুবিধার জন্য দিয়ে দিচ্ছি canva.com। হ্যাঁ, দেখুন এই ওয়েবসাইটটা চলে এসেছে। এখন আমাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ ফর ফ্রি, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে কন্টিনিউ উইথ গুগল দিয়ে আমি কন্টিনিউ করে নিব। আমি একটা ইমেইল এখান থেকে ইউজ করব। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আপনারাও কিন্তু আপনাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে একটা জিমেইল দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। একটু লোড নিচ্ছে, অপেক্ষা করবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন এই যে উপরে যে দেখতে পাচ্ছেন এই যে সার্চ বারটা, এই সার্চ বারে লিখতে হবে, যেহেতু আমরা বিজনেস কার্ড ডিজাইনিং করব, এজন্য বিজনেস ভিজিটিং কার্ডটা লিখবে। বিজনেস এই যে দেখতে পাচ্ছেন বিজনেস ভিজিটিং কার্ড, এটা কিন্তু লেখাটা চলে এসেছে। এই লেখাটাতে হ্যাঁ, দেখতে পাচ্ছেন অনেক টেমপ্লেট কিন্তু আমাদের সামনে শো করেছে। দেখুন কত 3,89,400টি টেমপ্লেট আমাদের সামনে কিন্তু শো করেছে। আপনি কিন্তু স্টাইল এখান থেকে আপনার পছন্দ মতো স্টাইলটা নিতে পারবেন। আমি আপনাদের দেখানোর জন্য আমি এইটাই সিলেক্ট করলাম। হ্যাঁ, এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর একটু লোড নেবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এটা চলে এসেছে। এখন আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে ছবি দিতে পারবেন। ছবি দেওয়ার জন্য এই ছবিতে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করে এই যে নিচে নিচে যে দেখতে পাচ্ছেন, এই যে নিচে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। আগে কিন্তু এই ছবিতে ক্লিক করতে হবে, তারপরে এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন। এই যে এইদিকে একটু স্ক্রল ডাউন করবেন। করার পর এই যে আপলোড নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে আপলোড নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই আপলোড নামে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপলোড ফাইল নামে যে অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। তারপরে এই যে ডিভাইস থেকে আপনি একটা ইমেজ নিয়ে নেবেন। ডিভাইসে ক্লিক করার পর আপনার কিন্তু ডিভাইস থেকে একটা ইমেজ সিলেক্ট করতে বলবে। আমি একটা ডিভাইস থেকে একটা ইমেজ সিলেক্ট করতে চাইছিলাম, কিন্তু এখন করব না, আসলে ভিডিওটা লং হয়ে যাবে, আপনারা অ্যাড করে নেবেন। সো এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইমেজ আপলোডটা আপনাদের শিখিয়ে দিলাম। এখন এই যে আপনাদের বিজনেস যে সিস্টেমটা, মানে আপনাদের বিজনেস ঠিকানা, ফোন নাম্বার, ইমেইল অ্যাড করার জন্য এগুলা যে লেখা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু এডিট করতে হবে। এডিট করার জন্য এই যে আপনি জাস্ট এই যে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন। জাস্ট একটা ক্লিক করে দ্বিতীয়বার আবার ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এটা এডিটের অপশন আসবে। আমি আপনাদের একটু এডিট করে দেখাই লেখাগুলো। আমি এখানে দেখতে দিচ্ছি
আচ্ছা, আমি একটা দিয়ে দিই। সরি, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, আমি এ পাশে ডিজিটালটা লিখে দিই। ডি এটা কিন্তু আপনার ইচ্ছেমতো আপনি ছোট বড় করে নিতে পারবেন। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং, এই যে এটা কিন্তু আপনার শেষ। আপনি কিন্তু এটা হয়ে গেছে। এখন নিচে যে লেখাটা এখান থেকে কিন্তু এটাও এডিট করে নিতে হবে। ঢাকা। আচ্ছা, এটা কিন্তু হয়ে গেল। এখন আপনি যদি চান যে আপনার এই লেখাটা আপনার পছন্দ না, আপনি কিন্তু এই যে ফন্টে গিয়ে ফন্ট সিলেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন ফন্টে আসার পর কিন্তু অনেকগুলো ফন্ট আমাকে সাজেস্ট করেছে। আপনি কিন্তু ইচ্ছে মতো আপনি ফন্ট সিলেক্ট করতে পারবেন। দেখুন আমি কিন্তু ফন্ট সিলেক্ট করলাম, ওখানে কিন্তু পরিবর্তন হয়ে গেল ফন্ট। দেখুন আমি একটা ফন্ট সিলেক্ট করলাম, একটু খেয়াল করবেন এখানে কিন্তু পরিবর্তন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন তারপরে হচ্ছে আপনি এখন নাম্বার পরিবর্তন করবেন, আপনার নাম্বারটা দিতে হবে। আচ্ছা, আমি একটা নাম্বার দিয়ে দিই। আপনারা আপনার নাম্বারটা দিয়ে দিবেন, এখানে দ্বিতীয় নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে এই দেখতে পাচ্ছেন ইমেইলের এখানে আপনাদের বিজনেসের যে ইমেইলটা, সেই ইমেইলটা দিয়ে দিবেন। আপনার যে বিজনেসের যদি 2-3টা ইমেইল থাকে তাহলে আপনি কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। তারপরে অ্যাড্রেসটাও কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, ঢাকা, মিরপুর। আচ্ছা, আমি ইমেইলটাও পরিবর্তন করে দিচ্ছি। আপনার ইচ্ছে মতো দিয়ে দিতে পারবেন। তারপরে কিন্তু এখন কিন্তু মোটামুটি আমি আপনাদের দেখানোর জন্য এভাবে করলাম। এখন কিন্তু মোটামুটি কার্ড ডিজাইন হয়ে গেছে। আপনারা যদি আরও কিছু অ্যাড করতে চান আপনি পারবেন। লেখার কালার চেঞ্জ করতে পারবেন। কালার চেঞ্জ করার জন্য লেখাটা সিলেক্ট করে এই যে নিচের দিকে এই যে কালার নামে যে অপশনটা আছে, এই যে দেখতে পাচ্ছেন কালার নামে অপশনটাতে ক্লিক করে আপনারা কিন্তু লেখার কালারটা অনায়াসে চেঞ্জ করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু লেখার কালারটা চেঞ্জ করতে পারছি। আপনারা ইচ্ছেমতো কালার নেওয়ার জন্য এই যে প্লাস আইকনটা যে আছে, প্লাস আইকনটা ক্লিক করবেন। তারপরে আপনারা ইচ্ছেমতো কালারটা নিতে পারবেন। এখন মোটামুটি ধরেন আমাদের বিজনেস কার্ডটা স্টাইল শেষ। এখন আমাদের কার্ডটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই যে দেখুন ডাউনলোড নামে যে অপশনটা আছে, এখানে ডাউনলোড নামে অপশনটাতে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু কোন মোডে ডাউনলোড করবেন এখানে কিন্তু আপনার পিএনজি আছে। আপনি কিন্তু চাইলে এটা চেঞ্জ করে জেপিজি, পিডিএফ স্ট্যান্ডার্ড যে কোনোটা আমি সাজেস্ট করব যে আপনারা পিএনজিতেই ডাউনলোড করেন। তারপরে যদি আপনাদের সুবিধার জন্য আপনারা পিডিএফ মোডেও ডাউনলোড করতে পারবেন। তারপরে এই যে ডাউনলোড নামে যে অপশনটা আছে, এই ডাউনলোড নামে অপশনটা ক্লিক করে দিলেই আপনার কিন্তু কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই, একটু অপেক্ষা করলে কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, দেখুন আমার কিন্তু এই যে কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। আমি আপনাদের একটু ওপেন করে দেখাই। হ্যাঁ, দেখুন আমি ওপেন করে দেখাচ্ছি। দেখুন আমার কার্ডটি কিন্তু অলরেডি আমার গ্যালারিতে চলে এসেছে। সো এইভাবে আপনি কিন্তু ভিজিটিং কার্ড বানিয়ে ইচ্ছামতো বানিয়ে নিতে পারবেন। এখন কিন্তু আর কারো কাছে যাওয়া লাগবে না। সো সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার চ্যানেলটি ফলো দিয়ে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।